আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে বোর্ডে দুইটা অঙ্ক দেওয়া আছে, দুইটা অঙ্ক সলভ করব ছোট্ট একটা উপায়ে। যেমন এখানে এক নাম্বারটাতে বলা আছে ঘড়িতে যখন 8টা 20 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। দুই নাম্বারটাতে দেওয়া আছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আর কি। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমত ঘন্টাটাকে শুধু 60 দ্বারা গুণ করব এবং মিনিট যেটা থাকবে সেটাকে 11 দ্বারা গুণ করব। তারপর এই দুইটা গুণফলের মধ্যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে শুধু 2 দ্বারা ভাগ করব, তাহলেই হয়ে যাবে। এখানে অঙ্কটা করে দেওয়াই আছে। দেখো আমরা লিখেছি 8 গুণন 60। 8 গুণন 60 কেন, আমি প্রথমেই বললাম যে ঘন্টা যেটা থাকবে সেটাকে 60 দ্বারা গুণ করব। এই জন্য ঘন্টা ছিল 8টা, এই ঘন্টার মানটাকে 60 দ্বারা গুণ করলাম, গুণ করে আমরা একটা গুণফল পেয়েছি 480। এবং মিনিট যেটা থাকবে সেটাকে আমরা গুণ করব 11 দ্বারা। তাহলে মিনিট ছিল 20, এটাকে 11 দ্বারা গুণ করলে হয় 220। আমরা বড়টা থেকে ছোটটা শুধু বিয়োগ করব। তাহলে বড় মানটা ছিল 480, এটা থেকে আমরা 220 বিয়োগ করলাম। বিয়োগ করলে যে বিয়োগফলটা বের হবে সেই মানটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগফল যত হবে সেটাই হবে এই অঙ্কটার অ্যান্সার। যেমন এর মধ্যবর্তী কোণটা বের হয়ে গেছে 130 ডিগ্রি। এই যে অঙ্কটা যে করলাম 60 গুণন ঘন্টা 11 গুণন মিনিট, এটাকে আমরা সূত্রে সাহায্য করতে পারি। যেমন মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মধ্যবর্তী কোণ, তার সূত্রটা বসাবো। মধ্যবর্তী কোণ সমান মডুলাস 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ডিভাইডেড 2। আমরা মডুলাস কেন ব্যবহার করলাম এটা আমরা বলে দিচ্ছি। মডুলাসের মান সর্বদা ধনাত্মক, মডুলাসের মানটা সবসময় ধনাত্মক বা ধনাত্মক বোঝাবে বলে আমরা ব্যবহার করেছি। তাহলে আমরা লিখতে পারি 11। 11টা হচ্ছে ফিক্সড মান, 11এর সাথে মিনিট গুণ করতে হয়, তো এখানে মিনিট আছে হচ্ছে 20। তাহলে 11 গুণন 20 বিয়োগ 60টা ফিক্সড গুণন হচ্ছে ঘন্টা, ঘন্টার মান আছে এখানে 8 আসছে, এখানে 8 দ্বারা গুণ করবো ডিভাইডেড 2। আর মডুলাস তো থাকবেই। তাহলে এটাকে যদি আমরা এখন বিয়োগ করি, গুণ করি, তাহলে এটা হয় 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, 2 1 কে 2, 220 বিয়োগ 6 48 আর একটা 0 ডিভাইডেড 2। আর মডুলাস তো থাকবেই। আর মডুলাসটা কেন ব্যবহার করে একটু আগে বললাম, মানে মডুলাসের মান সর্বদা ধনাত্মক হবে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, 480 থেকে যদি 220 বিয়োগ করা হয় তাহলে 062 ডিভাইডেড হচ্ছে 2। তবে বড় সংখ্যার সামনে বিয়োগ থাকার জন্য বা মাইনাস থাকার জন্য এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস দিলাম। আমরা যদি এটাকে এখন কাটাকাটি করি, 2 দ্বারা এটাকে কাটলে হয় 130, তার মানে মাইনাস 130। ওই যে বলা হলো যে মডুলাসের মান সর্বদা ধনাত্মক, মডুলাসের মধ্যে যে মানই থাকুক না কেন সেটাকে ধনাত্মক আকারে প্রকাশ করতে হবে বা ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। আর এগুলোতে ডিগ্রি দিতে হবে, প্রত্যেকটার মান যেহেতু ডিগ্রি দিয়ে দিলাম, তার মানে 130 ডিগ্রি। তাহলে তোমরা এখন 2 নম্বর অঙ্কটা অনেক সহজেই করতে পারবে, শুধু এই সূত্রটা বসায় দিলেই হবে। অথবা আমরা একটু আগেই যে বললাম যে আমরা ঘন্টার মানটাকে 60 দ্বারা গুণ করবো, মিনিটকে 11 দ্বারা গুণ করবো। তাহলে এখানে শুধু 8টা আছে, মিনিট তো নাই, তার মানে মিনিটটা হচ্ছে 0, 0-এর সাথে 11 গুণ করলে 0ই হবে। তাহলে এটাকে শুধু আমরা ভাগ গুণ করব, কত দ্বারা গুণ করব, এটাকে গুণ করব 60 দ্বারা। তাহলে 60 দ্বারা যদি গুণ করা হয় 6 48, তাহলে 60 দ্বারা গুণ করলে এটা হবে 48, 0 বিয়োগ করলে এটাই হয়। এটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে মান আসবে হচ্ছে 200 কত 240। 240 কখনোই লেখা যাবে না, এখানে আমাদের 360 কিন্তু বিয়োগ করে মান লিখতে হবে। 360 থেকে বিয়োগ করলে হয় 120। এখানে 2 নম্বর অঙ্কটা আগের অঙ্কের মতোই আমরা সূত্র দিয়ে করতে পারি। যেমন এখানে বলা আছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা মধ্যবর্তী কোণের সূত্র জানি 11 গুণন মিনিট 60 গুণন ঘন্টা। সেক্ষেত্রে আমরা এখানে তো মিনিট নাই, 8টা শুধু বাজে, তার মানে মিনিটটা 0 0। তাহলে মডুলাস 11 গুণন 0 বা 0 বিয়োগ 60 গুণন হচ্ছে 8 ডিভাইডেড এখানে 2, এখানে চিহ্নটা তো থাকবেই। তো আমরা 11-এর সাথে 0 গুণ করলে এটা কত হবে, এটা 0 হয়ে যাবে, বিয়োগ 6 48, 480 ডিভাইডেড 2। 480 থেকে যদি এখানে 0 বিয়োগ করা হয় তাহলে 480 হয়, বড় সংখ্যার আগে বিয়োগ আছে এই জন্য বিয়োগ 480 ডিভাইডেড 2। মডুলাস তো থাকবেই। এটাকে যদি এটা দ্বারা ভাগ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 0, তার মানে বিয়োগ 240 এত ডিগ্রি। মডুলাসের মান সর্বদা ধনাত্মক, এই মডুলাসের মধ্যে যদি মাইনাস থাকে সেটাও প্লাস হয়ে যাবে, তাহলে 240। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রির বেশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে
এই যে 360 ডিগ্রি থেকে এই মানটাকে বিয়োগ করতে হবে। 360 ডিগ্রি থেকে যে মানটা বের হবে সেটা আমাদের বিয়োগ করতে হবে, কারণ ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বেশি হবে না। সেক্ষেত্রে আমরা 360 থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল যেটা হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে আমরা এটা লিখতে পারি কত, 360 বিয়োগ 240, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। এটা এই সূত্র দিয়েও করা যাবে, অথবা একটু আগে আমরা বলছিলাম যে ঘন্টার কাটাটাকে আমরা বা ঘন্টার মানটাকে গুণ করবো 60 দ্বারা, আর মিনিটকে গুণ করবো কি দ্বারা, 11 দ্বারা। গুণ করার পরে যে গুণফল দুইটা বের হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে জাস্ট 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটা হবে সেটা যদি 180 ডিগ্রির বেশি হয়, সেক্ষেত্রে 360 থেকে শুধু বিয়োগ করলেই হয়ে যাবে। আশা করা যায় তোমরা এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় পারবে। ধন্যবাদ।